বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিবিদিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। দ্বিতীয় দর্শন সকালবেলায় 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বললেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ওইরূপ র্যাপার, পায়ে চটি, জুতো, সহাস্য বদন। কথা বহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজির বাটি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা এরকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয়ে বিশেষ জানি না। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল। কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলো ছেলে পুলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পুলে হয়েছে, তাদের কি আবার পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? লজ্জা করে না যে মার ছেলে আর একজনকে খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বললেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাকে বলেন, অজ্ঞান কাহাকে বলেন এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখলে ও বই পড়িতে পারিলেই জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকার আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ,
আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার বলিলেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার বললেন, আজ্ঞান নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তাতেও ভালো, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনেও যে নিরাকার ও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটাই ধরে থাকবে। মাস্টার দুটোই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। বন্ধুরা, আজ এখানেই পাঠ শেষ করলাম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।